ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे ज्योतिषाचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে उपस्थित হয়েছি। আপনারা শুনবেন আজকে দুটি নক্ষত্রের কথা এবং আরও কিছু ভালো শুনবেন। একটু দীর্ঘায়িত হবে, কিন্তু প্রথমটা একটু দীর্ঘায়িত হবে কারণ দুটি নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করব। একটু খুব কম কথাই বলবো, জেনে নেওয়াটা ভালো। যাদের এই নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র তাদের তো জানার ইচ্ছা থাকে, এবং পাশাপাশি আপনারাও জানতে পারবেন যদি আপনাদের পরিবারে বন্ধুবান্ধবের কারোর তো থাকবেই। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই বেল বটমে প্রেস করবেন। এক, এটা গেল। দুই হচ্ছে গিয়ে যারা আপনাদের অসুবিধার কারণ হয়ে আছে, যে আপনাদের জন্মকুণ্ডলী কোনো রকম ধরনের আপনার সপক্ষে যাচ্ছে না, এগুলো কর্মফল অনুযায়ী হয়, কারোর তো দোষ নয়, আমরা দোষ দিই নানান লোকের, ঠিক আছে, নিজেকে বাঁচাবার জন্যে। অ্যাকচুয়ালি কারোর দোষ নয়, নিজের দোষ ছাড়া কারোর নয়, সেটা আমি হই আর আপনি হন। আমাদের কর্মফলের ভোগ আমরা পাই নিজে নিজে। তো সেটা যদি কিছু প্রতিরোধ করা যায়, কেটে দেওয়া তো যায় না, উড়িয়ে দেওয়াও যায় না। যারা বলে তারা জানি না, ভাগ্য চেঞ্জ করে। কিন্তু আমি একটা কথা বলবো যে প্রতিকারের মাধ্যম দিয়ে যতটা কম করা যায়, এবং এটা একটা ব্যাপার হচ্ছে গিয়ে শুধু পড়লে হবে না, পথ্য মানে ওষুধ খাওয়ার সঙ্গে পথ্যও দরকার। অর্থাৎ আপনার পেটে প্রবলেম হলে যেমনি ওষুধ দেওয়া হয় তেমনি তার সঙ্গে পথ্য হিসাবে ধরুন কাঁচকলা, আপনার গাঁদাল পাতা বা থানকুনি পাতার ঝোল বা বাটা, এগুলো খেতে বলে, ঠিক আছে, এবং কোন কোন জিনিস খেতে বারণ করে, এগুলো কিন্তু প্রয়োজন আছে, এটা আমি মনে করি। এগুলো ছাড়া কিছু হয় না। এবং সেই সঙ্গে যার দ্বারা এসেছি আমরা এই পৃথিবীতে, ঠিক আছে, এক হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হচ্ছে ইষ্টদেবতা, এবং আপনার এই গ্রহের দেবদেবী, এনাদেরকেও স্মরণ করা উচিত এবং নিত্যই স্মরণ করা উচিত। যে করবেন না তার ব্যাপার, সময় পান না সে ভগবান ঈশ্বর বুঝিয়ে দেবে। একটা সময় কাজ করতে করতেও করা যায়, কাজ করতে করতে ঈশ্বর বলছেন তুমি গেছো আমার জন্যে, তুমি আমার নাম করবে, ঠিক আছে, তুমি কিন্তু কাজও করবে। কাজ করার সঙ্গে সঙ্গে নাম করলে তোমার অন্য কোনো ধরনের শোক তাপ আসবে না মনের মধ্যে, কোনো সমালোচনা, কারোর প্রতি কোনো রকমের আক্ষেপ, এসব কোনো কিছুই আসবে না। কাজও ভালো হবে, মনও ভালো থাকবে, ঈশ্বরের কৃপাও লাভ হবে। যাই হোক, দু চার কথা এরকম করে প্রতিদিনই আমি কিছু না কিছু বলি। চলে আসবো এবারে। আজ হচ্ছে 29শে জুন, 14ই আষাঢ়, রবিবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। চন্দ্র কর্কটে অশ্লেষা নক্ষত্রে, দিবা 6টা 34 গতে সিংহে মঘা নক্ষত্রে। রাহুকাল বৈকাল 4:43 থেকে 6:25 পর্যন্ত অবস্থান করবে। এই সময় এখন মেলার, জগন্নাথ দেবের মেলা, রথযাত্রার মেলা হচ্ছে। এই সময়তে কিন্তু যাবেন, দেখবেন, একটু আগে যাবেন, দেখবেন জিনিস কিন্তু কিনবেন না এই সময়ে। একটু বললাম, এবার অনেকে কিনে আনবেন, যার যেমনি ভাব তার তেমনি লাভ। এটা আমার কোনো রকম ধরনের দায় নেই যে আপনাকে আমি বারণ করব। এটা মানে জ্যোতিষমতে বলা হয় তাই তুলে ধরলাম। এবারে কোন গ্রহ কোথায় অবস্থান করছে? শুক্র গ্রহ নিজ রাশি স্বক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশিতে, মিথুনে রবি এবং বৃহস্পতি,
সিংহে মঙ্গল, কেতু এবং পরে চন্দ্রযোগ হয়েছে সকালবেলায়। চন্দ্র আছে মঘা নক্ষত্রের সিংহ রাশিতেই। এরপরে একদম সোজা মানে কন্যায়, তুলায়, আপনার যেটা হচ্ছে গিয়ে বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই, ফাঁকা। কুম্ভ রাশিতে গিয়ে রাহু, মানে এত দূর পেরিয়ে গিয়ে তবে কি রাহুর দর্শন পাওয়া যাবে কুম্ভ রাশিতে। আর শনি বসে আছে মীন রাশিতে। এই যে ফাঁকা জায়গাটা, এটাকে প্রতিদিনই আমি বলতে হবে কালসর্প যোগ চলছে, নেগেটিভ কালসর্প। সাবধানে থাকবেন। অর্থনৈতিক দিক থেকে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে একবারের বেশি ভাববেন, পরামর্শ নেবেন এবং সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার বা পরে সমস্যা হওয়ার ব্যাপার থাকবে। যাই হোক, চলে গেল। এবারে চলে আসবো আমরা একদম সরাসরি অশ্লেষা নক্ষত্র এবং মহা নক্ষত্র দুটোই পড়েছে যখন, তখন খুব কাছাকাছি টাইমে তাই বলতে হচ্ছে বাধ্য হয়ে। এই অশ্লেষা নক্ষত্রের চরিত্র কীরকম ধরনের বা তাদের মানসিকতা কীরকম, জাতক কারোর নিকটই কিন্তু কৃতজ্ঞ থাকেন না, মানে কৃতজ্ঞতা বোধ নেই। এমনকি যে পিতামাতা তাকে জন্ম দিয়েছে তার প্রতিও তারা কৃতজ্ঞ থাকে না। যদি বাহাতে দেখা যায় তিনি অপরের মানে কাছ থেকে দুঃখ ভাগ করে নিতে প্রস্তুত, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা নন। এরা এইসব মানে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচণ্ড হচ্ছে এরকম স্বার্থ। এরা অপরের যদি জানবেন অপরের কোনো রকম ধরনের উপকার করছে, মনে করেন কোনো মতেই উপকার করছে না, এর পেছনে অভিসন্ধি থাকে তার, ঠিক আছে, এর পেছনে অভিসন্ধি থাকে। ব্যাপারটা এটাই যে তার দোষ দেবো না, তার এটা কর্মফল, তিনি ভোগ করবেন। মূলত তিনি বাচাল। মানুষকে আকৃষ্ট করার ব্যাপারে তার অতিরিক্ত সুযোগ হলো তার ভণ্ডামিমূলক মানে বাক বিস্তার বা কথাবার্তা। মানুষকে আকৃষ্ট করার ব্যাপারে অতিরিক্ত সুযোগ হলো তার ভণ্ডামি। যেহেতু তার মধ্যে সহজাত নেতৃত্বের ক্ষমতা, শিখরে ওঠার স্পৃহা, মানে কি করে লোককে টুপি দিয়ে ওপরে উঠবে সেরকম ভাব কিন্তু এদের থাকে। এই যে নক্ষত্র সম্বন্ধে কিছু কথা সামান্য বলি, এগুলো থেকে আপনারা কিন্তু সাবধান হতে পারবেন। এরা আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা কাপুরুষ এবং অন্তঃকরণ সম্পন্ন অথচ মৃদুভাষী হন। আপনাকে বললাম যে টুপি পরানোর জন্যে তার কথাবার্তা আচার ব্যবহার এমন করে দেখাবে যে অতি প্রিয় আপনার মানুষ। তাই এইসব লোকেদের কাছ থেকে সাবধান। এরা নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে কাউকে চেনে না, নিজের মা বাবাকেও না। মরে গেলেও কোনো যায় আসে না, মরে গেলে সবারই ব্যথা হয়। এটা বলছি কেন, নক্ষত্রর কথা বলছি, মানুষের কথা বলছি না। কারণ একটা ব্যাপার হচ্ছে যে তারও তো আরও গ্রহ আছে, সেগুলো তাকে ব্যথা যন্ত্রণা দেবে, শোক দেবে, তাপ দেবে, দুঃখ দেবে। কিন্তু অশ্লেষা নক্ষত্র নিয়েই তো পুরো ছকটার ব্যাপার নয়, এটা একটা নক্ষত্রের একটা গুণাবলী। সেটা দোষ হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, এগুলো পরিষ্কার করে জেনে নেওয়া ভালো। কিন্তু এর মানে এই নয় তার শোক হবে না পিতা মরে গেলে। এগুলো ন্যাচারালি কম হয়, দেখাই বেশি, পরিষ্কার কথা। এরপরে যে নক্ষত্রটি চলে আসবো, অর্থাৎ চন্দ্র সিংহ রাশিতে চলে গেছে। সিংহ রাশিতে গেলে কিন্তু সেই নক্ষত্র আর থাকে না, মানে ক্যারি ফরওয়ার্ড হয় না, যেগুলো আগের তিনটে রাশিতে হয়েছে। মানে মেষ থেকে শুরু হয়েছে, মেষের পরে বৃষ রাশিতে ক্যারি ফরওয়ার্ড, আপনার মিথুনে হয়েছে, কর্কটে হয়েছে, আবার এখান থেকে আবার শুরু একদম বৃশ্চিক করি। তাহলে এখানে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা অতিশয় উদ্যমী, তিনি অপরকে শ্রদ্ধা করেন, ঈশ্বরের প্রতি তার শ্রদ্ধা এবং ভয়, তিনি জীবনকে উপভোগ করেন, বিভিন্ন বিজ্ঞানে পটু ও মৃদুভাষী হন, তিনি শান্ত প্রকৃতির হন, শান্ত জীবনযাপনের পক্ষপাতী হয়ে থাকেন,
জাতক বিদগ্ধ জনমণ্ডলী হতে বিশেষ সম্মান ও স্বীকৃতি পাবেন। জাতকের বিভিন্ন শিল্পে জ্ঞান থাকবে। জাতক কৃষ্টি সংস্কৃতির প্রসারে তার অমূল্য সময় ব্যয়িত করবেন এবং তিনি নিজে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকেন। অপরের সাথে তার কার্যকারণ সম্পর্ক সুপরিকল্পিত চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি কোনোভাবে অপরের অনুভূতিকে আঘাত করেন না, করবেনও না। যদিও তিনি অজ্ঞাতসারে এ ধরনের কোনো কাজ করেন, তবে সাথে সাথে তার সংশোধনও করে নেন। ব্যাপার হচ্ছে তাহলে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, যা জেনেছি তার সম্বন্ধে আপনার সম্বন্ধে ব্যক্ত করি। আমার এগুলো নোট লেখা থাকে, সেই নোট দেখে পড়া বলা, এটা যেমন ভালো। কারণ কেতুর যে এই নক্ষত্র, মহানক্ষত্রকে বলা হয় গ্লোরিয়াস স্টার, সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। এবার আর দেরি না করে চলে আসবো একদম রাশি কালে। সেটা হচ্ছে গিয়ে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটিভাবে তার ভালো যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। নিজেকে শান্ত রাখার, কাজের মধ্যে ডুবে থাকা, এই একটা মানসিকতা তার মধ্যে থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যাতে মধুর হয় সেই চেষ্টা সে করবে এবং সেটা তার সাকসেস আসবে। অর্থনৈতিক বেশ শুভ এবং এই 27-28 দিন বেশ ভালো মতন শুভ যাবে। অর্থাৎ বলেই দিচ্ছি 26শে জুলাই পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত তার বেশ ভালো, আপনাদের ভালো যাবে। যাদের মেষ রাশি তাদের কথা বলছি। আর্থিক দিক থেকে ঠিক আছে, পরিবার আত্মীয় স্বজন এই ব্যাপারে ঠিক আছে, পরিবার বৃদ্ধির যোগ আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কর উন্নতি আছে এবং আপনি যদি ব্যবসা করেন ঘরে বসে থেকে, সেই ব্যবসা কিন্তু আপনার বেশ জমবে ধীরে ধীরে। গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে নতুন অতিথি আসার সম্ভাবনা থাকবে এবং ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। এবারে চন্দ্র, মঙ্গল এবং কেতু বসে আছে পঞ্চমভাবে সন্তানের ঘরে। সন্তানের সঙ্গে কোনো না কোনোভাবে একটা মনোমালিন্যের ব্যাপার আছে, আনন্দ উৎসবে ভাটা পড়ার ব্যাপার আছে এবং প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ এবং বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না, ভালো যাবে, মধ্যম এবং তার উপরেও যাবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের উন্নতি আছে আপনার, ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং হবেও। এবারে ভাগ্যভাব শুভ গেলেও এবার কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের বাইরের কিন্তু যোগ আছে, ঠিক আছে। এবার বাইরে যে যোগ আছে সেটা কিন্তু শুভ যোগ, সেক্ষেত্রে কিন্তু বেশ শুভ থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, দৈহিক দিক থেকে শুভ, মন চাঙ্গা থাকবে এবং আপনার আর্থিক দিক ভালো থাকবে। গৃহে পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ উন্নতি আছে, কিন্তু বাস্তুতে একটু গণ্ডগোল থাকবে। সকলের সঙ্গে সকলের মন মেজাজ ঠিক থাকবে না এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে এবং বিশেষ করে যারা আপনার এই শুক্রের জিনিস বা মঙ্গলের জিনিস দুটো মিলিয়ে যেটা হবে সেরকম ধরনের কিছু জিনিস ভালো থাকবে, যেমন পেট্রোলিয়াম, তারপরে আপনার যারা এই মিডিয়া এসব করেন, যারা কসমেটিক্স বা সাজগোজের দ্রব্যের করেন, তাদেরও কিন্তু ভালো চলবে। রেস্টুরেন্ট ভালো চলবে, এরকম ধরনের ব্যাপারগুলো চলবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে বা ভালো, মানে খারাপ যাবে না, তো ভালোই যাবে
এবং কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে, সহসা প্রাপ্তি বা কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো শুভ যাবে, মন চাঙ্গা থাকবে, আনন্দ থাকবে, কিন্তু অহংকার ত্যাগ করতে হবে। যদি কোনো অহংকার আপনার সামনে মনে হচ্ছে এটা আমার খারাপ হবে, কারণ সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদিও এখনই হবে না কিন্তু হয়ে যাবে পরবর্তীকালে। এই আপনার ধনভাব ভালো থাকবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল হয়ে যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আপনার যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু শুভ যাবে। মিথুন রাশির ব্যবসায় বৃদ্ধি থাকবে, পার্টনারের সঙ্গে রোমান্টিক জায়গায় ভ্রমণ থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, মানে খারাপ যাবে না, কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে, সমস্যা থাকবে কিন্তু শুভও থাকবে। চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, এটাই হচ্ছে গণ্ডগোল। এইবারে আপনার কথাবার্তা ভালো থাকবে, বুদ্ধি সব কিছু দিয়ে আপনাকে কিন্তু দেখতে হবে যাতে করে কোনো রকম ধরনের ঠগের পাল্লায় না পড়েন, কারণ আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। এখন থেকেই থাকবেন, এখন কোনো কিছু হবে না, কিন্তু পরবর্তীকালে সময় আসে যখন রেট্রোগেট হয়ে যাবে তখন কিন্তু এই ঝামেলাটা হবে। যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ হাতে থাকতে চাইবে না, গৃহে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ, বাস্তুর ক্ষেত্রে মানে গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে, ঠিক আছে। আর সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে বেশ শুভ থাকবে, এই আপনার ব্যবসা বাণিজ্যের দিক শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব খুব একটা শুভ না থাকলেও কর্মের দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে, তবে খুব বেশি শুভ নয়। চলে আসবো কর্কটের পরে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিকটাতে কিন্তু একটু ট্রাবল দেওয়ার ব্যাপার থাকবে, শরীর নিয়ে চিন্তা থাকবে বেশি, অর্থর থেকেও অর্থর চিন্তা থাকবেই, অর্থ আসলেও হাতে কিন্তু অর্থ রাখতে পারবে না, পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো যাবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না, ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব এবং সব কিছু অনেক দিক থেকে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার ব্যবসা বাণিজ্যের থেকে মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, কর্মের দিকে এগিয়ে যান, সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা বেশ প্রবল আছে। সিংহ রাশির পরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও খুব বেশি যে লাভবান হবেন তা নয়, তবে ভাগ্য আপনার সহায় আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ দমদার ভাগ্যের জায়গাতে নিজেকে উন্নতি করার প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং সেটা হবেও, সফল আপনি হবেন, ঠিক আছে। তাই অর্থের দিক থেকে কোনো কমি আপনার হবে না। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, ব্যবসা ক্ষেত্রে খুব বেশি শুভ কিন্তু নেই, বৈবাহিক জীবন শুভ নেই, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, কর্মলাভ এবং সাফল্য এই ব্যাপারগুলো সিংহ রাশির অবশ্যই করে থাকবে, এই কন্যা রাশির থাকবে। এবারে চলে আসবো কন্যা রাশির পরে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ থাকবে, চাঙ্গা থাকবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ বৃদ্ধি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যেমনই ভালো হচ্ছে, গৃহেও বাস্তুতেও কিন্তু সকলের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে থেকে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও শুভ যাবে, ঠিক আছে, পরিকল্পনা অনেক সাকসেস হবে,
সন্তানের দিক থেকে মধ্যম শুভ, কিন্তু শত্রু দমন হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ থাকবে। আর সহসা প্রাপ্তির দিকেও কিন্তু কিছু না কিছু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি বাধা পড়লেও কিন্তু অনেক দিক থেকে তিনি মেকআপ করে নিতে পারবেন। কেন? শুক্র একদম মানে সপ্তমে বসে আছে, তার রাশিকে দেখছে, অতএব অনেক কিছু তিনি কভার করে নিতে পারবেন। ধনভাব ভালো, আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকা, মাঝে মাঝে কেউ একটু চিমটি কাটবে এরকম ব্যাপারটা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, তবে সন্দেহ ব্যাপারও কিন্তু থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা থাকবে। এবারে বৃশ্চিকের পরে চলে আসব ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য যেমনি ভালো যাবে, আর্থিক দিকে ধন সম্পত্তি বৃদ্ধি পাওয়া এবং কোনো ধরনের ব্যবসায় আরও লগ্নি করা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে কিছু খারাপ হলেও কিছু ভালো অনেক কিছু থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে না, নানা রকম চিন্তা, হতাশা, দুর্দশা, এইসব ব্যাপারগুলো আপনার কাছে ভেসে আসবে, তবে এগুলোতে কোনো রকম ধরনের কোনো খারাপ কিছু হবে না। অর্থ আপনার কাছে আসবে এবং অর্থ লগ্নি করুন, আপনার বেশ ভালো আছে এই সময়। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম, এবং আপনার যেটাকে বলা হচ্ছে যে লাভ আয় স্থান কিন্তু বেশ শুভ আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশির পরে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কারোর সঙ্গে উন্নতি, কারোর সঙ্গে অবনতি, এরকম ব্যাপারটা কিন্তু হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না, গৃহে চাপানোতর থাকবে, কখনো ভালো কখনো মন্দ। সন্তানের দিক থেকে বেশ শুভ, প্রেমের ক্ষেত্রে বেশ, যারা হতাশাগ্রস্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। ঋণ পরিশোধ হওয়া এবং ঋণ মুক্তি। আপনার আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে শত্রু দমন, রোগ নাশ, এসব হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে, এবং রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা, কাউকে কথা দেওয়া বা কারোর বাইরে যেখানে সেখানে গিয়ে যা খুশি খেলাম সেটা যেন না করা হয়, এতে খারাপ হবে। ভাগ্যভাব খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নয়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং সফলতা, আনন্দ, এসব ব্যাপারও আপনার সঙ্গে থাকবে। মকরের পর আসবো আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মাথায় বেশ চাপ থাকবে, কিন্তু তা হলেও সে চাপ মাঝে মাঝে ঝেড়ে ফেলে দিয়ে উঠতে পারবে, এমন তার ক্ষমতা। আর্থিক দিক থেকে মধ্যম শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, কিন্তু পরিবার আত্মীয়স্বজন আপনার গৃহে কেউ আসার সম্ভাবনা থাকবে, গৃহে উন্নতি, বাস্তুতে সকলের শুভ ব্যাপার থাকবে, এবং নানা রকম ধরনের উন্নতি বা আনন্দ লাভ। সন্তানের দিক থেকে বেশ শুভ থাকবে, সন্তানের উন্নতি, সন্তানের শিক্ষা লাভ, সন্তানের মানে যেটাকে বলা হচ্ছে যে কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষায় ভালো মতন ক্র্যাক করতে পারবে। এবারে কোনো জায়গায় শত্রু থাকলে সেই শত্রু কিন্তু দমন হবে, আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা আপনার অনেক উন্নতি আছে। আর ব্যবসা বাণিজ্য থেকে মানে খুব বেশি শুভ এরকমটা নয়, খুব ফেলিওর হয়ে যাবেন তাও নয়। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভভাব থাকবে, সাফল্যর জায়গাতেও শুভভাব বজায় থাকবে, একদম জমিয়ে চলুন। কুম্ভ রাশির পরে শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও মানুষ মানে মাথায় বেশ চাপ থাকবে, হতাশা, আপনার দুর্দশা, এইসব ব্যাপারগুলো আপনার সামনে ধরা পড়বে, কিন্তু চিন্তার ব্যাপার নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখান থেকে লাভ হওয়ার ব্যাপার থাকবে।
গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, প্রেমে উন্নতি, আপনার শত্রু দমন এই ব্যাপারগুলো থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, কিন্তু আপনার ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে অতীব শুভ, এইসব ব্যাপারগুলো শুভ আছে। তাই আপনারা চেষ্টা করবেন গরু, কুকুর, কাক, মাছ এদেরকে খাওয়াতে, এবং দরিদ্র যে খেতে পায় না তাকে খাবার দিন, তাহলে আপনাদের উপকার হবে। ভালো থাকবেন, নমস্কার।